থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন ডোমকল। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করার নিকাশি নালা বেহাল। ডোমকল পুরসভা থেকে পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় হাঁটু জল জমে গেছিল শুক্রবার সকাল থেকে। এমনকি বিভিন্ন স্কুলে পড়ুয়াদের ঢুকতে গিয়েও বিপাকে পড়তে হয়েছে শুক্রবার। চলুন দেখে নেওয়া যাক সেই জলমগ্ন এলাকার চিত্র। ডোমকল পুরসভার 11 এবং 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে যায় জল। কিছু এলাকায় নিকাশি নালা না থাকার ফলে ওই জল জমেছে বলে দাবি বাসিন্দাদের। আবার কিছু এলাকায় দেখা গিয়েছে নিকাশি নালা থাকার সত্ত্বেও তা বন্ধ থাকার ফলে জমে গিয়েছে জল। ডোমকল গার্লস স্কুলের সামনে জল জমে থাকার ফলে এদিন পড়ুয়াদের স্কুলে ঢুকতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। গাড়িতে আসা শিক্ষিকারা সরাসরি স্কুলের ভেতরে গাড়ি নিয়ে গিয়ে পা বাঁচালেও ছাত্রীদের জুতো মোজা ভিজিয়েই ঢুকতে হয়েছে স্কুল চত্বরে। ডোমকল পুরাতন বিডিও মোড়ে খোদ পূর্ত দপ্তরের সামনেও জমে যায় হাঁটু জল। অন্যদিকে গড়াইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার গড়াইমারি বাজারের প্রাথমিক বিদ্যালয়ে এদিন পড়ুয়াদের হাঁটু জল পেরিয়ে ক্লাসে পৌঁছাতে হয়েছে। গোটা স্কুল চত্বর ছিল থই থই অবস্থা। তবে গ্রামীণ এলাকায় খুব বেশি সমস্যা না হলেও ডোমকল পুরসভার বিভিন্ন এলাকায় জমে যায় নোংরা জল। নিকাশি নালা না থাকার ফলে বিশেষ করে ডোমকল কারিগরি পাড়া পুরাতন বিডিও মোড় থেকে খান সাহেব পাড়া এলাকার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। এমনকি সেই এলাকার রাস্তা দিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়ে। জল পানি হলে জমে যায়, পানি হলে জমছে। এই কাল থেকে হয়েছে, বেরোনোর কোনো রাস্তা নাই। না বেরোনোর রাস্তা নেই। রাস্তা করেছে করে দেওয়া হচ্ছে না মানুষজন। এখানকার আমাদের জায়গাটা এটা আমার এই শাশুড়িদের পানির জ্বালাতে চরম সমস্যা। তাহলে চরম সমস্যা মানে বার হাতে পারা যাচ্ছে না, তো এতখানে ডেঙ্গি ডেঙ্গি শাশুড়ির কাছে যেতে হলো। ড্রেন টেন করে দিচ্ছে না? না, ড্রেন করার কথা বলেছিল পাড়ার গ্রামের সবাই, করলো না। দেবে সে কি কল দিবে বললো, সে বাড়ি বাড়ি ওয়াই করে মাপ করে লেগে গেলে তো কিছুই হলো না।